সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার আর 11 তারিখ। আমার মায়ের আজকে চোখের অপারেশন হবে দিশাতে, তো ওই জন্য রেডি টেডি হয়ে গেলাম। সুইটি মাকে নিয়ে আসবে, মা তো দিদির বাড়িতে আছে এখন, ওখান থেকে নিয়ে আসবে তো। আর আমি এদিক থেকে চলে যাচ্ছি। অপারেশন মিনস একটা ওই লেজার ট্রিটমেন্ট হবে হয়তো, এখন ওখানে গেলে বোঝা যাবে। একটা ইঞ্জেকশন দেবে না, তার দেরি করছি না। মিঠির মতন স্কুলে গেছে। যাই হোক, এখন আর দেরি করছি না, এখন যাচ্ছি। ওটিতে যাওয়ার আগে চেঞ্জ করা হচ্ছে, এই হচ্ছে ড্রেস। এখন এই যে ওটিতে যাওয়ার আগে ড্রেস পরে রেডি বসে আছি এখনো ডাকেনি নাম, ডাকলে তারপর মাকে দিয়ে আসবো। কি ভয় লাগছে নাকি? শান্ত হয়ে আছো কেন? কি করবো? মায়ের শুধু চিন্তা ইঞ্জেকশনটা তো লাগবে কতটা, সেই তো কিছু টেনশনের কিছু নেই, বলে দেবো ড্রপ দেবে, ইঞ্জেকশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখন মায়ের সাথে একটু কথা বললে নর্মাল থাকি, পরে মাকে দেবো। কতক্ষণ লাগবে জানি না, এখন অলরেডি 1টা বাজে। তো এই মায়ের বেড, তো এখন বসে আছি, এখন বাজে বেলা 1টা 10। কখন ডাকবে তারপর অপারেশন হবে, তো এখন সময় লাগবে। বসে থাকা ছাড়া উপায় নেই। মায়ের তো ঠান্ডা লাগছে, এসি চলছে, যে সকাল 11:30টায় টাইম দেওয়া ছিল। আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে ব্যাপার। এই হচ্ছে মায়ের কেবিনের মতন ছোট্ট, সব সেপারেট করে রাখা আছে। আর প্রত্যেকটা জায়গায় একটা করে এই পেশেন্টের সাথে যারা আছে তাদের বসার জন্য একটা করে চেয়ার, আর একটা করে ছোট ছোট বেড। হ্যাঁ, তোমার ড্রপ তো তুমি আগেই নিয়েই এসছো ঘর থেকে। এবার এক একটা পেশেন্টের মা এক এক রকম, তো এবার সবাইকে তো আর সেম ট্রিটমেন্ট করে না না। প্যাকেট দিয়েছে খিচুড়ি, কনা লোকের চিড়ের পোলাও, এটা খিচুড়ি নয়। আর এটাই কি দিয়েছে, মিষ্টি নাকি? এই একটা ভাপা সন্দেশ, একটা রুটি রুটি, একটা কেক, আর একটা ক্র্যাকার বিস্কুট। জাস্ট মাকে নিয়ে এলাম ঘরে, এবার বললো যে চিটপটি ফিটপটি খোলার জন্য, তো এখন খুলে দেবো। নাম্বারটা হচ্ছে বেডের নাম্বার, বেড নাম্বার ওইখানে বলো না। সুইটি খুলে দিচ্ছে এখন। একদিন কি বলে ওইটাকে, ইনবক্স। হ্যাঁ, একদিন বলেছে চোখটায় জল লাগাতে বারণ করেছে, মা নিজেই ছাড়া গালে ধরি লাগে না। কি গাল বানিয়েছে মায়েরই, দেখি গালটাতে কি বানিয়েছে, গালটাতে দাগ হয়ে গেল। সকাল থেকে যুদ্ধ চললো দিশার, সেই যেমন বসে বসে বালি ঢুকলে মানে পটাক করে কি একটা এদিকে ঢুকাইলে পটাক করে চোখটা বড় হয়ে গেছে না। তো যাক, এই বাড়ি ফিরলাম, মায়ের পটিটা খুললাম, এবার ড্রপ দিয়েছে, ড্রপ দিতে হবে। বেশি আর কিছু করতে হবে না, জাস্ট একবার 1 মাস পর একটা চোখের স্ক্যান হবে, আর কিচ্ছু না। চোখ এই জাস্ট আজকে যা ইঞ্জেকশন দিয়েছে তাতেই চোখ ঠিক হয়ে যাবে। এবার ফ্রেশ হই, চাটা করি খাই। আর ওখানে আমি সুইটি ধোসা খেয়েছিলাম, আর মাকে তো হসপিটাল থেকে টিফিন দিয়েই ছিল, খেয়েছে। এবার প্রবলেম হচ্ছে, আমার মেয়ে আজকে স্কুলে গিয়ে পড়ে গিয়ে পায়ে লাগিয়েছে, পায়ের গোড়ালিটাই লেগেছে, বলছে পা ফেলতে পারছে না ভালো করে। এবার দেখি, ওর পিসির বাড়িতে আছে, ফোন করেছিলাম, বুঝতেও পারছি না কতটা কি পরিমাণে লেগেছে। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। সবাই টাটা করে দাও।